সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, আর রান্নার জন্য রান্নার শুরুতেই দেখো আম নিয়ে বসে গিয়েছি। আর সেই ঝরে পড়া আমগুলো ভেবেছিলাম নয় আম তেল করবো নয় আচার করব, কিন্তু সেটা সম্ভব নয়। কিছু কিছু আমে দেখো পুরো রং এসে গেছে, তো এগুলো দিয়ে আচারও ভালো হবে না, আর তোমাদের আম তেল তো হবেই না। তা এগুলো এখন ছাড়াচ্ছি, ছাড়িয়ে ভালো করে ধোবো, ধুয়ে তারপর পোড়াবো, পুড়িয়ে করবো চাটনি। আর রূপক তো চাটনি খেতে খুব ভালোবাসে। আর আজকে কেন বসেছি তার কারণ হচ্ছে ফ্রিজে ছিল দেখো যেগুলো ফেটে গিয়েছিল আমগুলো সব পচে গেছে, 2-3টে আম পুরো নষ্ট হয়ে গেছে। কিছু আম মানে পাড়া 2-1জনকে দিয়ে দিয়েছি, আর যে কটা আম আছে এই কটা আম দিয়ে আজকে চাটনি বানাবো। আর রূপক তো মানে ভীষণ মজায় আছে, তার কারণ চাটনি খেতে অসম্ভব ভালোবাসে, রোজ একটু করে বার করবে আর চাটনি খাবে। তোমাদের এরকম কার কার বাড়িতে চাটনি খেতে তোমরা ভালোবাসো? আমার ভালো লাগে, আমি অতটাও মানে চাটনি পাগল নয়, তবে রূপক অসম্ভব চাটনি পাগল, মানে ওর একটু শেষ পাতে চাটনি হলে খুব ভালো হয়। তবে আমাদের বাড়িতে এখন চাটনিটা খুব কমই করা হয়, তার কারণ মানে ওই যে চিনিটা বেশি খাওয়া হয়ে যায়। রূপকেরও তো চিনিটা সবসময় বেশি খাওয়াটা ঠিক না, কিন্তু এই আমগুলোর গতি করতে গেলে তো চাটনি বানাতেই হবে। তা চলো কাজগুলো সেরে ফেলি, তারপর পরে আবার তোমাদের সামনে আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে।